ভিগো ওয়্যার গার্ড, প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। লোহাগাড়ায় মোটরসাইকেল আরোহীকে আটকাতে গিয়ে ট্রাকের নিচে পড়ে এক পা হারিয়ে এখন হাসপাতালে কাতরাচ্ছেন পুলিশ সদস্য আলাউদ্দিন। অভিযোগ উঠেছে পুরো ঘটনায় পুলিশেরই গাফিলতি ছিল। তবে ঘটনা খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করেছে পুলিশ। এক পা হারিয়ে এখন চট্টগ্রাম মেডিকেলে শয্যাশায়ী পুলিশ কনস্টেবল মোহাম্মদ আলাউদ্দিন। গেল রোববার লোহাগাড়ায় আসামি ধরতে গিয়ে ট্রাকের নিচে পড়ে পা হারান আলাউদ্দিন। সেদিন আসলে কি হয়েছিল সে বিষয়ে মন্তব্য না করলেও পেশাগত দায়িত্ব পালনকালে এমন ঘটনার সম্মুখীন হন বলে জানান আলাউদ্দিন। ডিউটি ছিল তো, নাইট ডিউটি ছিল, ডিউটিতে আর কি দুর্ঘটনা ঘটছে, অপ্রত্যাশিত। আমি জানি না। দুই সন্তানের পিতা আলাউদ্দিনের গ্রামের বাড়ি নোয়াখালী। সন্তানের দুর্ঘটনার খবরে এখন শয্যাশায়ী তার বাবা। আর কখনো স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন কিনা তা নিয়ে আছে শঙ্কা। চিকিৎসকরা বলছেন সর্বোচ্চ চেষ্টা চলছে তাকে যতটা সম্ভব সুস্থ করে তোলার। আমরা ওনার জীবন রক্ষা করার জন্য এই পাটাকে আমাদের স্যাক্রিফাইস করতে হয়, এবং এই স্যাক্রিফাইস যেটা আমরা করছি তাও প্রাইমারিলি আমরা এটা করে নিছি বিকজ ওনার যাতে আর ফার্দার কোনো প্রবলেম না হয়, এই জন্য আমরা একটা অপারেশন করছি। ওনার পরবর্তীতে এই পাতে একটা আর্টিফিশিয়াল পা লাগিয়ে ওনার যাতে স্বাভাবিক জীবনযাপন করতে পারে ওই ব্যবস্থা করার জন্য ওনার আরেকটা অপারেশন আমাদের করতে হবে। লোহাগাড়ার হাজি রাস্তার মাথায় রোববার চেকপোস্ট বসিয়েছিল পুলিশ। তখন একটি মোটরসাইকেল পালানোর সময় তাকে ঝাপটে ধরতে যান পুলিশ সদস্যরা। তখনই ট্রাকের চাকায় পা আটকে যান আলাউদ্দিন ও মোটরসাইকেল আরোহী। এই ঘটনায় পুলিশের কারো কারো গাফিলতির অভিযোগ উঠলেও তা তদন্ত সাপেক্ষে খতিয়ে দেখার কথা বলছেন কর্মকর্তারা। এই হচ্ছে আইন অমান্য করে চলে যাচ্ছিল, তার বিরুদ্ধে আমরা সড়ক পরিবহনে মামলা নিয়েছি। আর আমাদের যে কনস্টেবল ধাক্কা দিচ্ছে এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ভিডিও দেখার পরে একটা তদন্ত কমিটি করেছে। এই ঘটনায় ট্রাক চালক, সহকারী ও দুই মোটরসাইকেল আরোহীকে আটকের পর কারাগারে পাঠায় পুলিশ। ইবেন মির, চ্যানেল 24, চট্টগ্রাম। রাঙামাটির কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নে ইউপিডিএফ ও সেনাবাহিনীর মধ্যে গোলাগুলির ঘটনার খবর পাওয়া গেছে। স্থানীয়রা জানায় ভোরে কচুছড়ি মইনপাড়া স্কুলের পাশে করইছড়ি এলাকায় ইউপিডিএফ প্রসিদ্ধ গ্রুপের সাথে এই গোলাগুলির ঘটনা ঘটে। এতে সদর জোনের একজন সৈনিক মোহাম্মদ তারিকুজ্জামান খান বাম হাতে গুলিবিদ্ধ হন। পরে জরুরি ভিত্তিতে হেলিকপ্টারে করে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম সিএমএইচে নিয়ে আসা হয়। এ সময় ইউপিডিএফ এর 3 সদস্যকে আটক করে সেনাবাহিনী। তাদের কাছ থেকে গুলি ভর্তি এসএমজির ম্যাগাজিন ও এসএমজির একটি রিসিভার কভার উদ্ধার করা হয়। কক্সবাজারের উখিয়ায় শীর্ষ ডাকাত শাহীন বাহিনীর অস্ত্র প্রশিক্ষক ও গানম্যান আশিক তালুকদারকে আটক করেছে যৌথ বাহিনী। গতকাল উখিয়ার মরিচা পালং মধুখোনা এলাকায় সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতারের পর থানায় হস্তান্তর করে। গ্রেফতারের পর আশিকের দেয়া তথ্য অনুযায়ী তার বাড়ির পাশের বাঁশঝাড়ে অভিযান চালানো হয়। সেখান থেকে বিদেশি অস্ত্র ও গোলাবারুদ, দেশীয় একনলা বন্দুক, সেনাবাহিনীর সরঞ্জাম এবং গাঁজা উদ্ধার করা হয়। আশিকের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলা দায়ের হয়েছে। এর আগে গেল 5 জুন অস্ত্র, গোলাবারুদ ও মাদক সহ শীর্ষ ডাকাত শাহীনকে আটক করে সেনাবাহিনী। হরমুজ প্রণালী ইস্যুতে মধ্যপ্রাচ্য থেকে অপরিশোধিত তেল আমদানি সম্ভব না হলে বিকল্প উৎস হবে দক্ষিণ এশিয়া, এমন কথা জানিয়েছেন বিপিসি। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান বলেন, এরই মধ্যে সরবরাহকারীদের সাথে কথা হয়েছে। আর এলএনজি নিয়ে সমস্যা হলে কেনা হবে স্পট মার্কেট থেকে। ফখরুল ইসলামের রিপোর্ট। দেশে জ্বালানি আমদানি হয় 3 ধরনের: তেল, এলএনজি আর এলপিজি, যার প্রধান উৎস মধ্যপ্রাচ্য। বছরে যে প্রায় 55 লাখ টন তেল আমদানি হয় তার 40 লাখ টনের মতো পরিশোধিত, যা আনা হয় ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড ও চীন থেকে। বাকি কম বেশি 15 লাখ টন অপরিশোধিত তেল আসে আরব আমিরাত আর সৌদি আরব থেকে। এছাড়া 2টি ভাসমান টার্মিনালে 1100 মিলিয়ন ঘনফুট ধারণ ক্ষমতা অনুযায়ী এলএনজি আমদানি হয় কাতার ও ওমান থেকে। আর বছরে 12 থেকে 15 লাখ টন এলপিজির উৎসও মধ্যপ্রাচ্য। যদি কম্পেয়ার করি, এখন পর্যন্ত কিন্তু
গত বছরের জুনের তুলনায় এই বছরের জুনে আমার ক্রুড অয়েল বলেন, ফার্নেস অয়েল বলেন বা রিফাইন্ড অয়েল বলেন, সবগুলোই কিন্তু বেশি এসেছে। মধ্যপ্রাচ্যের দেশগুলোর জ্বালানি পরিবহনে মূল রুট হরমুজ প্রণালী। ইরান ইসরায়েল যুদ্ধে অনেক দেশের মতো যা উদ্বেগে ফেলেছে বাংলাদেশকেও। যদিও মজুদ এবং সরবরাহ ব্যবস্থা এখনও ঠিক থাকায় বিপিসি আপাতত ভারমুক্ত। তবে পরিস্থিতি নাজুক হলে ব্যবস্থা নেয়ার প্রস্তুতির কথা জানান চেয়ারম্যান। সৌদি আরবিয়া বা দুবাইয়ের যে কোম্পানির সাথে আমরা কাজ করি তারা আমাদেরকে আশ্বস্ত করেছে, প্রথমত আমরা ওর সিচুয়েশনে চিন্তা করছি, যদি মনে করি যে মিডল ইস্টের এখান থেকে কোনো জাহাজ আনাই সম্ভব না, ইন দ্যাট কেস আমরা কিন্তু সাউথ ইস্ট এশিয়াতে আমাদের যারা বড় বড় ট্রেডার যারা এই ক্রুড নিয়েও কাজ করে তাদের সাথে আমরা যোগাযোগ করেছি। ইন দ্যাট কেস তারা বলেছে তারা আমাদেরকে কিন্তু ক্রুড সাপ্লাই করতে পারবে। সেই ক্ষেত্রে হয়তো আমরা এখন G2G আনি, আমাদের ইমিডিয়েট স্পট বা টেন্ডার করতে হতে পারে। বিপিসি জানিয়েছে বর্তমান মজুতে 12 দিন চলবে অকটেন আর পেট্রোল, 29 দিনের মজুত আছে ফার্নেস অয়েলের, ডিজেলে চলবে 32 দিন, জেট ফুয়েলে 1 মাস। এছাড়াও 9 জাহাজে চলতি মাসেই আসছে আরও 2,42,000 টন অকটেন, ডিজেল, জেট ও ফার্নেস অয়েল। এদিকে আরপিজিসিএল জানিয়েছে এলএনজি আমদানিও স্বাভাবিক রয়েছে, পরিস্থিতি অনুযায়ী নেওয়া হবে ব্যবস্থা। আমাদেরকে সাপ্লাই যারা দেয় তারা এই বিষয়ে আমাদেরকে এখনো কোনো কিছু নোটিফাই করেনি। যেহেতু আমাদের সাথে 2টা লং টার্ম ডিল আছে, ওনারা ওনাদের মতো সাপ্লাই দিয়ে যাবে এবং এক্সপোর্ট থেকে আমরা কার্গো অ্যাজ ইউজুয়াল যেভাবে নিচ্ছি এভাবেই নিব। মধ্যপ্রাচ্যে স্বস্তি ফিরে না এলে ঝুঁকি বিবেচনায় জাহাজ চলাচল সীমিত হতে পারে, চলাচল হতে পারে ঘুরতি পথে। সব মিলে বাড়তে পারে তেলের দাম, ফলে বাড়বে সংকটও, মত এই খাত সংশ্লিষ্টদের। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম। সংবাদের এ পর্যায়ে নিচ্ছে বিরতি, ফিরছে একটু পর, সাথে থাকুন। বিরতির পর আবারও স্বাগত, আপনারা দেখছেন চট্টগ্রাম 24। খাগড়াছড়ির রামগড়ে একটি বাস গভীর খাদে পড়ে 9 জন আহত হয়েছে। ভোরে উপজেলার মাহবুবনগরের